গত কয়েক মাস আগে আমি এই ফোনটা আপডেট দিছিলাম One UI 7-এ। তার কয়েকদিন পরেই এই অবস্থা। ধরেন আপনি লক্ষ টাকা দিয়ে অথবা আপনার কষ্টের জমানো টাকা দিয়ে একটা ফোন কিনলেন এবং কয়েক মাস পরে আপডেট আসলো, খুশি হইলেন, আপডেটও দিলেন, আবার মারাও খাইলেন। তো এই জিনিসগুলোই আর কি হচ্ছে বর্তমান সময়ে প্রত্যেকটা ব্র্যান্ডের স্মার্টফোনের সফটওয়্যার আপডেটের ক্ষেত্রে। তো আজকে আমার কাছে একটা ফোন আছে iPhone 12, যেটা বর্তমানে রান করতেছে iOS 18-এ। কিন্তু সমস্যাটা হচ্ছে গিয়া iOS 26টা কিন্তু অনেক পপুলার, অ্যাপেলের মেজর একটা ওএস আপডেট, অনেক হাইপ। বাট এটাতে কেন আপডেটটা করা হয় না, এই রিজনটা আজকে আপনাদের সাথে শেয়ার করব। আর আপডেট দিলে বর্তমান সময়ের ফোনগুলোতে ভাই কী ধরনের সমস্যা হতে পারে তার কিছুটাও আপনাদের ধারণা দেওয়ার চেষ্টা করব। তো এইটা হচ্ছে আমার এক খালাতো ভাইয়ের ফোন iPhone 12। এইটা কিনেছিলাম আজ থেকে কয়েক মাস আগে বিক্রয়.com থেকে। তো কেনার পরে iOS 17 থেকে 18-এ আপডেট করছিলাম, তখন সব কিছু ঠিকঠাক ছিল। কিন্তু এরপরে সমস্যাটা হয় গিয়ে আমার ফোনটায়। আমি স্যামসাং গ্যালাক্সি S23টা ইউজ করি। তো এইটাতে আর কি আপডেট দিছিলাম, আপডেট দেওয়ার কয়েকদিন পরে গিয়ে একটা গ্রিন লাইন চলে আসে। তো এরপরে আর কি ও প্রচুর পরিমাণে ভয় পাই যায় যে ও একটা তো দাম দিয়ে ফোন কিনলো, এখন এই ফোনটা যদি কোনো রকম সমস্যা হয়ে যায় সেক্ষেত্রেও কী করবে। এই জন্য আর কি ও ভয় আপডেট দিতেছে না। কিন্তু iOS 26টা কিন্তু অনেক স্টেবল আর লিকুইড গ্লাস আসছে, অনেক হাইপে আসছে। তো আপডেট জিনিসটা এখন বর্তমানে হয়ে গেছে একটা আতঙ্কের নাম। এটা আপনারা স্যামসাংয়ে দেখেন, OnePlus-এ দেখেন, আইফোনে দেখেন, প্রত্যেকটা ব্র্যান্ডে কিন্তু প্রচুর পরিমাণে আপডেট দিলে সমস্যা হয়। তো অ্যাপেলকে কিন্তু একসময় মানুষ চোখ বন্ধ করে ভরসা করতো, তবে এখন আর সেটা করতে পারতেছে না। এর রিজনটা একেবারেই সিম্পল, সমস্যা। আইফোনে আপডেট দিলে কিন্তু গ্রিন লাইন জনিত অনেক সমস্যা আছে এবং তাদের iOS 26-এ কিন্তু প্রচুর পরিমাণে বাগসও আছে। সব কিছু যদি আপনারা বিবেচনা করেন, এরপরে ক্যামেরাতে প্রবলেম হয়। আর ব্র্যান্ডগুলো করে কি আপনার ক্যামেরার রেজুলেশনটা কিছুটা কমাই দেয়, যাতে করে পিকচার্স কোয়ালিটি যেন ভালো না আসে। ব্যাটারি হেলথ তাড়াতাড়ি কমাই দেয়, ব্যাটারির ব্যাকআপ কমাই দেয়। মানে সত্যি কথা, ব্র্যান্ড চায় আপনি যেন তাদের ফোনটা আপগ্রেড করেন আগের ফোনটা বিক্রি করে। তো এইরকম জিনিসগুলো কিন্তু আর কি আগে হতো না। যদি আপনারা 2018, 19, 20, 21 সালগুলোতে দেখেন, ওই সময় আপডেট আসা মানে অনেক কিছু। আর আপডেট যদি নাও আসতো ফোনে, সেক্ষেত্রে পোলাপান কী করতো, জাস্ট কাস্টম রোম ইনস্টল করে ওইখানে আপনার অ্যান্ড্রয়েড ভার্সন আর যত ওয়েস আছে সব কিছু ইউজ করতো। কিন্তু বর্তমানে কাস্টম রোম ওইরকম পপুলারিটি না পাইলেও প্রত্যেকটা ব্র্যান্ডের যদি ওএস সফটওয়্যার দেখেন, অপটিমাইজেশন দেখেন, মোটামুটি ভালো। কিন্তু সফটওয়্যার অপটিমাইজে সবাই চায় কি তাদের ফোনগুলোর লিমিটেশনগুলো কমিয়ে দিতে। সেটা হোক আপনার ডিসপ্লেতে, ক্যামেরাতে হয়তো কোনো একটা সমস্যা বাজাই দেবে, অ্যাপ লিমিটেশন করে দেবে, অথবা একটা ফিচার্স মিসিং করে দেবে। যেমন স্যামসাংয়ে কিন্তু আপনার দেখেন S Pen-এর একটা ফিচার নাই। এরপরে সফটওয়্যার আপডেট দেওয়ার পর যেমন One UI 8, 8.5, iOS 26, নানান ফোনে নানান ধরনের সমস্যা পাওয়া যায়। আর বাংলাদেশ হচ্ছে গিয়ে একটা আনঅফিসিয়াল স্মার্টফোন মার্কেট, যেইখানে আপনার নানান দেশে নানান ভেরিয়েন্টের ফোন পাওয়া যায়। তো ইন্টারন্যাশনালে কিন্তু আপনারা 1 বছরের অথবা 2 বছরের প্রত্যেকটা ফোনে কিন্তু সার্ভিস ওয়ারেন্টিগুলো পাবেন। বাংলাদেশের ক্ষেত্রে হয় কি, যেহেতু আনঅফিসিয়ালভাবে ফোনগুলো আসে, তারা অফিসিয়াল বাংলাদেশে নেই, তাদের সার্ভিস পয়েন্টগুলো নেই। আপনারা হার্ডওয়্যারগতভাবে অথবা সফটওয়্যারগতভাবে যদি কোনো সমস্যা হয়, সেক্ষেত্রে কোনো রকমের সার্ভিস পাবেন না। এটাও বাংলাদেশের অনেক একটা মাইনাস পয়েন্ট। যদি আপনারা মোবাইল ফোনের ইন্ডাস্ট্রির ইস্যুর কথা বলেন, সেটা হোক সফটওয়্যার অথবা হার্ডওয়্যারের, দুইটার দিক থেকেই। ধরেন আপনি একটা সফটওয়্যার আপডেট করলেন, ডিসপ্লে নষ্ট হয়ে গেল, অথবা দেখলেন ক্যামেরাটা ঝিলঝিল করতে আসে, এই সমস্যাগুলো যদি আপনার ওয়ারেন্টির ভিতরে থাকে আর দেশে যদি তাদের সার্ভিস পয়েন্ট থাকে, ওয়ারেন্টির ভিতরে আপনি রিপ্লেস করে নিতে পারবেন। আর সফটওয়্যার ইস্যু কিন্তু সম্পূর্ণ দায়ভার ব্র্যান্ড নেয়। এই জন্য আর কি অনেকেই দেখবেন এখন বর্তমানে সফটওয়্যার আপডেট দেয় না, দিলে অথবা অনেক ভয় পায়, অথবা যদিও দিতে চাই সেক্ষেত্রে নানান ধরনের গ্রুপে পোস্ট করে যে ভাই আমি এই ফোনটা ইউজ করতেছি, বর্তমানে এই সফটওয়্যার আপডেট দেওয়াটা আমার জন্য ঠিক হবে কি না। তো আপনাদের হাতে এখন বর্তমানে যে ব্র্যান্ডের স্মার্টফোনটা আছে, ওই ব্র্যান্ডের একটা ফেসবুক কমিউনিটি গ্রুপে জয়েন হন। যেমন টেকনোর হতে পারে, আইটেল, ইনফিনিক্স, ওপো, ভিভো, রিয়েলমি, স্যামসাং, মোটরোলা, যে ব্র্যান্ডের ফোন ইউজ করেন, গ্রুপে থাকেন। আপনাদের ফোনে যদি কোনো আপডেট আসে, এই আপডেটটা সম্পর্কে আগে জানেন, মানুষকে জানান যে ভাই বর্তমানে আমার এই ফোনটাতে iOS 26 আপডেট চলে আসছে, আমার আপডেট দেওয়াটা কেমন ঠিক হবে। সেক্ষেত্রে যদি মতামত বুঝে মোটামুটি আপনারা এক্সপিরিয়েন্স করতে পারেন, তাহলে আপডেটটা দেন। পার্সোনালি আমি S23টা ইউজ করতেছি One UI 7-এ। এইটা কিন্তু আপনার One UI 8.5-এর আপডেট চলে আসছে, কিন্তু আমিও দিতে আসি না, সবাই বলতেছে দাও। তবে এইটাই বর্তমানে একটা গ্রিন লাইন আছে, আমি আপডেট দিতেছি না। যদি দিই, এরপর যদি আরও 2-3টে চলে আসে, তখন আর কি একটু সমস্যা হবে। একটা গ্রিন লাইন নিয়ে আর কি ফোন চালাইতে তেমন আহামরি আমার সমস্যা হয় না। তো এইসব মতামত বিবেচনায় আমার কাছে মনে হয় সফটওয়্যার আপডেট লাইক এ ক্রাইম। আপনি একটা জীবনে ভুল করতেছেন আপডেট দিয়ে, আপনার টাকাগুলো জলে ফেলে দিচ্ছেন, এরকম একটা। তাই সফটওয়্যার আপডেট দেওয়ার ক্ষেত্রে ভাই এখন বর্তমানে অন্তত আপনারা সাবধান হন। যেমনটা আর কি আমার খালাতো ভাই হয়েছে, iPhone 12 ইউজ করতেছে iOS 18.5-এ,
26 আপডেট চলে আসছে, বাট আপডেট দিতেছে না। বলছে আমি দিয়ে iOS 26 একটা ভিডিও করবো, কিন্তু বলতেছে না ভাই আমি রিস্ক দিতে চাইনি, আমার 35,000 টাকা।